আজকের ড্রামার কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ এই ড্রামাটায় দেখতে পাবো একজন ভিলেজ গার্ল এবং সেই সঙ্গে সিটির সুপার হট হ্যান্ডসাম শিওর লাভ স্টোরির কাহিনী। চলো কাহিনী এক্সপ্লেন শুরু করি। কাহিনী শুরুতে আমরা দেখতে পাই আমাদের মেন হিরোইন আনাকে। সে প্রথমবার আজকে শহরে এসেছে। শহরের সমস্ত জিনিসগুলো দেখে খুব আশ্চর্য হয়ে গেছে, কারণ এখানে এত বড় বড় বিল্ডিং, যেটা তার কাছে সত্যি আশ্চর্যজনক। এখানে আসা মাত্র তার ফ্রেন্ডকে সে হাই করে। আসলে তার ফ্রেন্ডের জন্যই সে এসেছে। আসলে তার ফ্রেন্ড গ্রামের মেয়ে, সে এখানে এসে সেটেল হয়ে গেছে। সে আমাদের আনাকে এখানে ডেকেছে। এখানে আনা আসা মাত্র তার আসল যে নাম সেটা ধরে থাকে, কিন্তু সে বলে যে এই সিটিতে সেই নাম ধরে সে পরিচিত নয়, তার নাম হচ্ছেন জুফাং। আর তাকে দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু তার লুক দেখে বলে যে শহরে এই ধরনের পোশাক বা এই ধরনের লুক তোমাকে একদম মানাবে না। তারপর তাকে যে পোশাক পরিয়ে দেয় সেটাতে সে প্রচুর আনকমফোর্টেবল ফিল করে, বলে যে ছোট পোশাক কেউ পরে নাকি। আসলে সে তাকে বারটেন্ডারের কাজে যোগ দেওয়ার জন্য নিয়ে এসেছিল। আসলে তার ফ্রেন্ড এই কাজই করে। এখানকার সমস্ত জিনিস দেখে খুব আশ্চর্য হচ্ছিল। তার ফ্রেন্ড বলে এই কাজে সে একদিনে 2000 টাকা ইনকাম করে। তখনই তাদের কথাবার্তার মাঝে একটা বড় গাড়ি এসে হাজির হয়। সেই গাড়ি থেকে নামে আমাদের মেন হিরোইন মিস্টার হান। মিস্টার হানকে দেখে যে জু ফ্যান আছে সে তার দিকে একদৃষ্টে তাকাতে থাকে। এদিকে আমাদের হিরোইন তার বলা মতো কাজ করতে থাকে। আসলে তার ফ্রেন্ড ভাবছিল যে মিস্টার জু ফানকে পটাবে, আর সে যেতে যাবে কি তখনই তার আর একটা রেগুলার কাস্টমার এসে তার ক্লোজ দেওয়ার চেষ্টা করে, যেটা আমাদের হিরোইন মনে হয় তাকে হ্যারাস করছে। কিন্তু তার ফ্রেন্ড তাকে থামায় এবং বলে যে হ্যাঁ, এই লোকটাকে সে চেনে, তার পরিচিত। এদিকে দেখতে পাই চুকে সেই মানুষটার সঙ্গে ড্রিঙ্ক করতে। আসলে সেই মানুষটার কাছে চু অনেকগুলো টাকা নিয়েছিল। সেই মানুষটা তার কাছ থেকে সেই টাকাগুলোর কথা বললে চু তার প্ল্যান মতো বলে যে এই মেয়েটাকে দেখেছেন, আমার ব্লেস থেকে এসেছে, একদম পিওর বিউটিফুল ভার্জিন, এবং সে আমার ব্লেস ফ্রেন্ড। আর এই কথাটা শুনে সেই মানুষটা আমাদের আনার প্রতি ইন্টারেস্ট নিতে থাকে। এদিকে তার ফ্রেন্ড চুকে দেখতে পাই সে ড্রিঙ্কে ড্রাগস মেশায়। আসলে ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে তাকে এই লোকটার কাছে পাঠাবে, এটাই তার প্ল্যান ছিল। এদিকে মিস্টার হানকে দেখি সে মিটিংয়ের দরুন প্রচুর ড্রিঙ্ক করেছে, তাই তার অবস্থা প্রচণ্ড খারাপ। তার ফ্রেন্ড তাকে এই হোটেলে রুমে নিয়ে যেতে থাকে। যখন সে রুমে যেতে যাবে কি তখন সেই বান্দাটা আমাদের আনাকে জোর করে নিয়ে যেতে থাকে, কিন্তু আনা তাকে মারে এবং তার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আর তখন মিস্টার হান আনাকে ধরে এবং বুঝতে পেরে যায় এই লোকটা তাকে হ্যারাস করছে। লোকটাকে সেখান থেকে চলে যেতে বললে সে লোকটা বলে এই হোটেলের সে ম্যানেজার ব্যাপারে যেন সে নাক না গলায়। কিন্তু মিস্টার হান তাকে তার কার্ডটা দেয়। তার কার্ডে তার যে পরিচয় পায় সেটা দেখে তার মুখ হাঁ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এদিকে আনাকে যেহেতু ড্রিঙ্কস দেওয়া ছিল, তার নেশা হতে শুরু করে। সে মিস্টার হানে ক্লোজ যেতে থাকে এবং তার সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন মর্নিংয়ে যখন তার ঘুম ভাঙে, তার নিজের অবস্থা দেখে সে বুঝতে পেরে যায় যে সে কি করেছে। তাই সে চুপি চুপি সেই মানুষটার কাছ থেকে তার ড্রেসটা নিয়ে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে যাওয়ার আগে সে মানুষটা নড়ে ওঠে। তার ফেসটা দেখতে পায় না, বরং তার পিঠে একটা বার্থ মার্ক সে দেখে নেয়। মিস্টার হানকে দেখতে পায় না, এরপর সেখান থেকে চলে যায়। এদিকে চোখে দেখতে পায় সে ম্যানেজারটাকে ফোন করে যে তার রাতে এনজয় করেছে, কিন্তু সেই ম্যানেজারটা তাকে বকা দিতে শুরু করে যে সে তাকে পাঁচ মেরেছিল সেটা আলাদা ব্যাপার, তারপর সে মিস্টার হানির সঙ্গে চলে গেছে। আর এটা জেনে চু তো প্রচুর জেলাসি করে যে আজ পর্যন্ত মিস্টার হানির সঙ্গে সে ইন্ট্রোডাকশন করাতে পারলো না নিজেকে, আর প্রথম দিন সেই আনা কি না তার সঙ্গে ইন্টিমেট হয়ে গেছে। যখন বাড়িতে আনা আসে তাকে জিজ্ঞেস করে সে কাল রাতে কোথায় ছিল, এবং তার রাতের ব্যাপারে জানলে আনা ঠিক মতো কোনো কথাই বলে না, বলে সে কাল রাতে ড্রিঙ্ক করেছিল, তার কিছুই মনে নেই। এখানে সে জবের জন্য এসেছে, তাই এই সিটিতে সে অন্য কিছুর সঙ্গে জড়াতে যায় না, সে সেখান থেকে চলে যায়। এদিকে চুকে দেখতে পাই সে অন্য কিছু মতলবের জন্য কাউকে একটা ফোন করে। এরপর আনা যায় মিস্টার হানের একটা হোটেলে, যে হোটেলে সে ক্লিনারের কাজ করার জন্য আসে। এরপর ম্যানেজারটাকে তার আইডি কার্ড দেয়। আইডি কার্ড দেখে মেয়েটা তো অবাক হয়ে যায়। সে ভাবে মেয়েটা ভিলেজ থেকে এসেছে, তাই ভিলেজ থেকে আসার দরুন তাকে নিতে চায় না, কারণ তাদের হোটেলটা পপুলার হোটেল। এই হোটেলে কাজ করতে হলে তাকে যথেষ্ট এডুকেটেড হতে হবে, তাকে নিতে চায় না। এটা আনার কাছে খুব খারাপ লাগে এবং সে সেটার প্রতিবাদ করার চেষ্টা করে যে সে গ্রামের মেয়ে বলে কি হবে, সে এখানে কাজ করতে এসেছে, যদি যোগ্যতা থাকে কেন কাজটা পাবে না। কিন্তু ম্যানেজার তাকে বের করে দিতে থাকে। আর তখনই মিস্টার হান তার অ্যাসিস্ট্যান্ট সহ এইদিকে আসছিল। মিস্টার হান এটা দেখে এবং সে ম্যানেজারের কাছে গিয়ে জানতে চায় কি হয়েছে।
ম্যানেজার তাকে মেয়েটা ভিলেজ থেকে এসেছে, এখানে কাজ করার যোগ্য নয়, তাই আমি তাকে রাখতে চাইনি স্যার। কিন্তু মিস্টার হান বলে যে আমাদের এখানে যোগ্যতা রেখে এখানে রাখা হয়, না কি সে ভিলেজ না সিটি থেকে এসছে এটা দেখে। তারপর মিস্টার হান তাকে জবে রাখতে রাজি হয়ে যায়, যার স্যালারি হচ্ছে মান্থলি 8,000 টাকা। তখনই একটা স্টাফ জিনিস নিয়ে যাচ্ছিল, হঠাৎ আনার সঙ্গে তার ধাক্কা লাগতে যাবে কি আনাকে বাঁচাতে গিয়ে দুজনে খুব ক্লোজ চলে আসে। মিস্টার হান এটা ফিল হয় যে কাল রাতে যে মেয়েটার সঙ্গে নাইট স্পেন্ড করেছিল সেই মেয়েটা এটাই। কিন্তু তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে একটা মেয়ে আপনার খোঁজ করছে, যে মেয়েটা বলছে আপনি নাকি তার সঙ্গে নাইট স্পেন্ড করেছেন। অ্যাসিস্ট্যান্টের কথা মতো সেই মেয়েটাকে মিস্টার হানের সামনে হাজির করানো হয়। সেটা আর কেউ আনার ফ্রেন্ড জুফানি ছিল। সে যায় এবং মিস্টার হানের কাছে, তখন মিস্টার হান তার কম্পেনসেশনের দরুন তাকে টাকা দিতে চায়, কিন্তু সে টাকা নিতে চায় না, বরং সে তার গার্লফ্রেন্ড এবং তার স্ট্যাটাস চায়। মিস্টার হান এটাতেও রাজি হয়ে যায়। তার তো সোনার সোহাগা, সে সেখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্টকে এই মেয়েটা এবং কাল রাতের ব্যাপারে খোঁজ নিতে বলে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে গিয়ে জুফাই ইনভেস্টিগেশন করে, তার ছবিও দেখায় ম্যানেজারকে। ম্যানেজার বলে যে হ্যাঁ, কাল রাতে মিস্টার হান এই মেয়েটার সঙ্গে ছিল, যার ফলে অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছু জানার পর সেখান থেকে চলে যায়, কারণ ম্যানেজারটা জুফানের সঙ্গে মিলে সমস্ত কিছু করেছিল। এরপর কিছুক্ষণ পর আনা যখন বাড়িতে আসে, তখন জুফান জানায় যে আজকের পর থেকে সেই বাড়িতে থাকবে না, তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার বাড়িতে শিফট হবে। এটা জেনে আনা খুব খুশি হয়ে যায়। সে বলে যে আজকে তাহলে খুব খুশির দিন, একে তো তার জব লেগেছে, আর দ্বিতীয় হচ্ছে তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আছে। এই সমস্ত ব্যাপারটা নিয়ে একটু তো সেলিব্রেশন করা যেতেই পারে, আর সেই সেলিব্রেশনের রান্না সে নিজেই করবে বলে প্রিপারেশন নিতে থাকে। এদিকে জুফানকে দেখতে পায়, মনে মনে হাসতে থাকে যে তোমার কাছে $1 বিলিয়ন এবং হ্যান্ডসাম মানুষের তুমি যোগ্য নয়, বরং তুমি 8,000 টাকার সেই ক্লিনারের জবটাই তুমি যোগ্য। পরের দিন আমরা দেখতে পাই মিস্টার হান যখন নিজের হোটেলে আসে, তখন আমাদের হিরোইন আনার অনেস্টি এবং সেই সঙ্গে তার কাজের প্রতি ভালোবাসা দেখে সে খুব খুশি হয়েছে এবং তার প্রমোশন দিয়ে দেয় এবং উচ্চতর ক্লিনারের হিসাবে। এরপর দেখতে পাই জুফান যখন মিস্টার হানের বাড়িতে আসে, হানের বাড়ির দৃশ্য এবং সেই সঙ্গে সেখানকার জিনিস দেখে তো সে খুব অবাক হয়ে যায়, কারণ এই জিনিসগুলোই তো তার এতদিন ধরে স্বপ্ন ছিল, যেটা তার পূরণ হয়েছে। মিস্টার যখন অফিসে যাচ্ছিল, তখন দেখতে পায় আনা তার সিনিয়র সুপিরিয়রের কাছ থেকে বকা খাচ্ছে, কারণ সিনিয়র সুপিরিয়র যে কোনো বিষয়ে ছোটোখাটো নিয়েই আনার ওপর ঝাড় ঝাড়তে থাকে, আর এটাতে আনা প্রচণ্ড রেগে যায়। কিন্তু আনা বলে যে সে সমস্ত কাজ সিনসিয়ারিটির সঙ্গে করে, কেন সে তার প্রতি এত রেগে থাকে, প্রতিটা জিনিসে খুঁত ধরার চেষ্টা করে। এমনকি কাস্টমাররা তার প্রতি যথেষ্ট খুশি, তারাও তাকে বলে যে সে খুব ভালো এমপ্লয়। আর এই সমস্ত কিছু মিস্টার হান দেখে নিয়ে তার কাজের প্রতি ভালোবাসা, সিনসিয়ারিটি দেখে তাকে প্রমোশনের ওপর প্রমোশন দিতে থাকে এবং তাকে ভিআইপি রুমের ক্লিনার বানিয়ে দেয়, যেটার মধ্যে মিস্টার হানের রুমও পড়ছে। এদিকে আমরা দেখতে পাই জুফান তো পুরো বাড়ির মালিকে পরিণত হয়েছে। সে বাড়ির যে সিনিয়র সার্ভেন্টটা ছিল, সেই সার্ভেন্টের ওপর রুড ব্যবহার করতে থাকে এবং তাকে নানা রকম কথাবার্তা বলে। কিন্তু মিস্টার হান এটা দেখে নেয়। মিস্টার হানকে দেখে নিয়ে সে পুরো তার রং বদলে দেয়। কিন্তু মিস্টার হানের এই ব্যবহারটা একদম ভালো লাগে না, কারণ সিনিয়র লেডিটাকে সে তার মায়ের মতন সম্মান দেয়, বলে যে তুমি একজন বয়স্ক মানুষকে কিভাবে এরকম নিচ দেখাতে পারো। সে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার হান তাকে প্রচুর বকা দেয়। এদিকে আনার তো খুশির সীমানা নেই। সে তার গ্র্যান্ডফাদারকে একের পর এক খুশির খবর দিতে থাকে যে সে তার জব সিনসিয়ারিটির সঙ্গে করছে এবং তার বস তার উপর খুব খুশি। পরের দিন আনা যায় একটা ভিআইপি রুম পরিষ্কার করতে। সেই ভিআইপি রুমটার কারো ছিল না, মিস্টার হানের রুম ছিল। মিস্টার হান তখন শাওয়ার নিয়ে সবেমাত্র বাইরে বেরিয়ে আসে, আর তাকে এই কন্ডিশনে দেখে আনা তো প্রচুর এম্বারেসিং ফিল করে এবং সেখান থেকে থতমত খেয়ে চলে যাওয়ার চেষ্টা করে এবং তার কাছে ক্ষমা চায় যে সে জানতো না যে সে এই রুমে ছিল। তারপর সেখান থেকে যেতে যাবে কি তার পা পিছলে পড়ে যায় এবং মিস্টার হান তাকে বাঁচাতে গিয়ে দুজনে ক্লোজ চলে আসে এবং তখন মিস্টার হানের অ্যাপসগুলো দেখে সে বলে যে অ্যাপসগুলো পুরো পিগের মতন মনে হচ্ছে। আর এটা শুনে মিস্টার হান বলে যে তুমি আমাকে পিগের সঙ্গে তুলনা করছো। বেচারি এম্বারেসিং ফিল করে দূরে চলে যায়। মিস্টার হান সেখান থেকে চলে যেতেই তার পিঠে যে বার্থমার্কটা ছিল সেটা দেখে তার মনে পড়ে যায় যে মানুষটার সঙ্গে সে নাইট স্পেন্ড করেছে, তাহলে সেটা কি মিস্টার হান ছিল? তাহলে মিস্টার হান কেন তাকে চিনতে পারলো না?
সে মনে মনে ভাবতে থাকে তাহলে মিস্টার হান যদি তাকে না চিনতে পারে বা না চেনার ভান করে তাহলে সে কেন বলবে যে সেই মেয়েটা সেই ছিল। পরে মিস্টার হানের রুম পরিষ্কার করছিল, সেখানে অনেক অ্যাওয়ার্ড ছিল। সেই অ্যাওয়ার্ডগুলো দেখে মিস্টার হানকে বলে যে মিস্টার হান এতটা কুল, এত অ্যাওয়ার্ড জিতেছে, সেগুলো পরিষ্কার করতে থাকে। তখন অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং বলে যে বস, ম্যাডাম এসেছে, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড। আর এটা জেনে আনা একটু অবাক হয়ে যায়। তার মানে মিস্টার হানের গার্লফ্রেন্ড আছে, সে সিঙ্গেল নয়, তার মধ্যেও সে অন্য মেয়ের সঙ্গে ফ্ল্যাটিং করে। তার চরিত্র সম্পর্কে তার ভুল ধারণা হয়ে যায়। এখানে সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মিস্টার হান বলে যে তোমার কোনো যাওয়ার প্রয়োজন নেই, তুমি এখানেই থাকো। এদিকে আনা রেগে রেগে সে জিনিসগুলো মুছতে থাকে এবং মিস্টার হানকে গালাগালি করতে থাকে, সেম লেটার কি বিভিন্ন ধরনের। মিস্টার হান বলে যে তুমি কাকে গালাগালি করছো? তখন সে বলে যে না না, তাকে নয়, বরং তাদের ওখানে একটা মানুষ আছে যার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে অন্য মানুষের প্রতি ফ্ল্যাটিং করে, তাই সে তাকে গালাগালি করছে, তার কথা মনে পড়ে গেছে এ আর কি। তখন বাইরে থেকে মিস্টার হানের গার্লফ্রেন্ড অর্থাৎ চুফান আওয়াজ দেয়। চুফানের আওয়াজটা আমাদের হিরোইনের যেন চেনা মনে হয়, যেন এই চেনা পরিচিত কোনো মানুষের আওয়াজ শুনছে। তখন বাইরের থেকে ম্যানেজার সেখানে এসে হাজির হয়। আসলে ম্যানেজার চুফানকে মিস্টার হানের গার্লফ্রেন্ড ভেবে তার প্রতি বিশাল সম্মান দেখাতে শুরু করে। এদিকে চুফানও বলে যে তুমি যেহেতু ম্যানেজার, তাই আমার কথা মেনে চলবে, তাহলে তোমারই ভালো হবে এতে। এদিকে আনা সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তাকে দেখে নেয় চুফান। চুফান দেখে তার মুখটা কভার করে নেয়, সে তাকে দেখতে পায় না। কিন্তু আনা অনেকবার তাকে দেখার চেষ্টা করে, কিন্তু সে তারটাই দেখতে পায় না। আনা চলে যেতেই চুফান মিস্টার হানের কাছে চলে যায়, তার জন্য খাবার নিয়ে এসেছিল সেগুলো দিতে থাকে, কিন্তু মিস্টার হান প্রচুর রেগে যায়, বলে পরের বার থেকে সে যেন অফিসে না আসে। সে তার ক্লোজ যাওয়ার চেষ্টা করলে মিস্টার হান তাকে বকাঝকা করে। পরে আমরা দেখতে পাই মিস্টার হানকে যখন সে বাড়ি যাচ্ছিল, তখন হঠাৎ আনা তাকে দেখে মুখটা যেন রেগে যায়। তার ফেসে মিস্টার হানের প্রতি রাগ দেখে তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার হানকে বলে যে বস, আপনাকে বোধহয় আনা পছন্দ করে না। কিন্তু মিস্টার হান বলে যে না না, আমাকে পছন্দ করে না সেটা নয়, সে বোধহয় হাসতে পছন্দ করে না। কিন্তু পরোক্ষ ধারণাটা ভেঙে যায় যে সে হাসতে পছন্দ করে না এটা, কারণ সে হেসে হেসে একজন মানুষের সঙ্গে হাই করতে থাকে এবং তাকে ডাকতে থাকে। আসলে সেই মানুষটা কেউ নয়, আনাদের গ্রামের একজন মানুষ, সে একটা কাজের জন্য এখানে এসেছে আর আজকে সে এই হোটেলে থাকবে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে চিড়াতে থাকে যে বস, আনা হাসতে নয় বরং আপনাকে পছন্দ করে না, এটা বলুন। এরপর মিস্টার হান ইচ্ছে করে আনাকে জিজ্ঞেস করে এই মানুষটাকে। সে বলে যে এটা হচ্ছে তাদের গ্রামের প্রথম গ্র্যাজুয়েট হওয়া একজন মানুষ, এটা তার খুব নাম করতে শুরু করে। এখানে তার সঙ্গে হ্যান্ডশেকও করে মিস্টার হান এবং তার নিজেকে ভাও দেখানোর জন্য বলতে শুরু করে যে সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে। এখানে সে যে ভাওটা নিতে চাইছিল সেটা তো কিছুই হয় না, বরং আনা তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়টা কি। তখন তার ফ্রেন্ড বলে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে পৃথিবীর সবথেকে বিখ্যাত বিশ্ববিদ্যালয়, আর এখানে যে ভাওটা নিতে চাইছিল সেটা তো হয় না। মিস্টার হান আনাকে জিজ্ঞেস করে যে এই মানুষটাকে। তখন আনা বলে যে এ তার খুব ক্লোজ ফ্রেন্ড এবং সব থেকে কাছের মানুষ বলা যেতে পারে। মিস্টার হান প্রচুর জেলাস ফিল করে। তখন আনা বলে যে আজকে কি তার ফ্রেন্ডের জন্য সে তাকে হাত দিয়ে ছুটি দেবে? মিস্টার হান এতটা খারাপ নয় যে মিস্টার হান ছুটি দেবে না, এটা হতেই পারে না। আসলে সে তাকে এমন জালে ফেলে ছুটিটা নিয়েছিল। মিস্টার হান তার দিকে হাঁ করে তাকাতে থাকে। এরপর মিস্টার হানকে দেখতে পাই তার সমস্ত মিটিং টিটিং ছেড়ে যেখানে তারা ঘুরতে গেছিল সেখানে গিয়ে হাজির হয়, যে মলটা তার নিজেরই ছিল। স্টেন বলে যে বস, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে যাতে আপনার মিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু মিস্টার হানি সেদিকে কানই ছিল না। সে তো দেখছিল আনা এবং তার ফ্রেন্ডকে হেসে হেসে কথাবার্তাগুলো। এদিকে আনা যখন চলতে থাকে তখন হঠাৎ তার জুতোটা ছিঁড়ে যায়। তার ফ্রেন্ড তাকে সেখানে বসতে বলে এবং সে তার জন্য নতুন জুতো নিয়ে আসছে এটা বলে। তখন আনা সেখানে বসে থাকতে হঠাৎ একটা জুতোর দোকানে খুব সুন্দর একটা জুতো দেখতে পায়। সে সেটা দেখার জন্য এগিয়ে যায়। তখন জুতোর দোকানে যে এমপ্লয়িটা ছিল সেটা আনার লুক দেখে বুঝতে পেরে যায় এই মেয়েটা অতটা রিচ নয়, তাই বলতে শুরু করে এই দোকানে জিনিস কিনতে গেলে যেমন যোগ্যতা দরকার তেমনই দেখার জন্য যোগ্যতা দরকার। তাকে নানা রকম কথা শোনাতে থাকে, বলতে শুরু করে তুমি যখন এটা কিনতে পারবে না তো দেখেও আমার মনে হয় না কোনো কাজ হবে। তাকে নানা রকম কথা শোনায়। এতে মিস্টার হান সেখানে আসে এবং বলে যে তুমি এইরকম কেন কথা বলছো, বলে তাকে ভেতরে নিয়ে যায় এবং যে জুতোটা আনা পছন্দ করেছিল সেই জুতোটা নিজের হাতে তাকে পরিয়ে সঙ্গে তাকে এটা বলে যে ভালো জিনিসের ওপর সবার অধিকার আছে। কিন্তু আনহানের এই সুইট ব্যবহারে তার খুব ভালো লাগে। সে মনে মনে ভাবে যে মিস্টার হানকে যতটা খারাপ সে ভেবেছিল ততটা খারাপও সে নয়, কিন্তু সেই জুতোগুলো কোনো মতেই সে নিতে চায় না। বাইরে
তার ফ্রেন্ড ডং তার জন্য একটা সিম্পল সাধারণ জুতো নিয়ে এসেছিল। ভেতর থেকে এই রকম এক্সপেন্সিভ জুতো পরতে দেখে সে সেই জুতোটা বের করার সাহস দেখাতে পারে না, সেটা বাক্সের ভেতরে রেখে দেয়। কিন্তু তার মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। এরপর আনাকে দেখতে পায়, সে ওই জুতোগুলো নিয়ে প্রচুর আনকমফোর্টেবল ফিল করে। সে বলে যে সেই জুতোগুলো কিভাবে পরতে পারে, সে একজন সামান্য ক্লিনার। আর তার এই কথা শুনে সেই এমপ্লয়িটা হাসতে শুরু করে এবং তার সম্পর্কে নানা উল্টোপাল্টা কথা বলে। এতে মিস্টার হান প্রচন্ড রেগে যায় এবং কমফোর্টেবলের জন্য সেই শপের যতগুলো ভালো ভালো জিনিস আছে এবং সে কমফোর্টেবল ফিল করবে সেই সমস্ত জিনিসগুলো অর্ডার দেয়। আনা তাকে বারণ করার চেষ্টা করে কিন্তু মিস্টার হান কিছুই শোনে না। সেই এমপ্লয়িটা সমস্ত জিনিসগুলো তাকে এনে হাজির করে তার সামনে। কিন্তু মিস্টার হানের সঙ্গে যেরকম অ্যাটিটিউড এবং ব্যবহারে কথাবার্তা বলে, তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে তুমি যার সঙ্গে কথাবার্তা বলছিলে এই পুরো মলটা তার, এবং তাকে কথা শুনিয়ে তার জব থেকে ফায়ার করে দেয়। এদিকে আনা সেই জিনিসগুলো নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে এবং মিস্টার হানকে ধন্যবাদও জানায়। তখন তার ফ্রেন্ড আসে এবং তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে সে কোথায় ছিল। মিস্টার হানের কাছ থেকে এখানে আসার কারণ জানতে চায় যে সেখানে কেন এসেছে। মিস্টার হান বলে আসলে তার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, সে তাকে এখানে দেখে তাই এসেছে। এখানে আনা তাকে ধন্যবাদ দেয় এবং তার ফ্রেন্ডের সঙ্গে এখান থেকে চলে যায় এবং তারা দূর থেকে কথাবার্তা বলতে থাকে যে আজকে তারা কি কি খাবে। মিস্টার হান তো পুরোপুরি অবাক, সে তাকে এতটা হেল্প করলো কিন্তু তাকে ধন্যবাদ জানানো, তাকে কোনো রকমের প্রিসিয়েট করা তো দূরে থাকা, সে তার ফ্রেন্ডের সঙ্গে চলে গেল। তার ফ্রেন্ড আনাকে বলে যে তোমার বস কি তোমাকে লাইক করে, কিন্তু আনা বলে সে একটা অবাস্তব কথা তাকে বলছে, কারণ মিস্টার হান হচ্ছেন এই সিটির সব থেকে হ্যান্ডসাম এবং সেই সঙ্গে রিচ ম্যান, আর সে কোথায় একজন ক্লিনিং লেডি। তাছাড়া মিস্টার হানের গার্লফ্রেন্ডও আছে, সে হয়তো তার এমপ্লয়গুলোকে বুলি করা দেখতে পায় না, তাই হয়তো তার সাহায্যের জন্য এগিয়ে এসেছে। এদিকে মিস্টার হানকে দেখে ড্রিঙ্ক করে তার অবস্থা একেবারে নাজেহাল, কারণ আজকে তাকে আনা যেভাবে ইগনোর করেছে। তার ফ্রেন্ডকে বলতে শুরু করে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সাইড কলেজের তুলনায় কি ছোট। তার ফ্রেন্ড তো কিছুই বুঝতে পারে না, সে এটা বলে যে কাউকে যদি হেল্প করা হয় তাহলে তার বিনিময়ে তো ধন্যবাদ জানানো দরকার। এদিকে তার বন্ধু বুঝতে পেরে যায় তার নেশা হয়ে গেছে, তাই সেখান থেকে তাকে নিয়ে যেতে থাকে। কিন্তু আনা সেখানে এসে হাজির হয়, কারণ আজকে মিস্টার হান তাকে যেভাবে হেল্প করেছে তাই তাকে ধন্যবাদ হিসাবে সে তার গ্রামের এক ঝুড়ি ডিম নিয়ে আসে। আনার উপর সমস্ত দায়িত্ব দিয়ে তার ফ্রেন্ডটা চলে যায়। মিস্টার হান প্রচুর নেশা করেছিল, আনা তাকে বারবার বোঝাতে শুরু করে। আনা তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে কিন্তু মিস্টার হান সোফায় পড়ে যায়, আর এই চক্করে আনা মিস্টার হানের নেকে কিস করে বসে। মিস্টার হান আনাকে লক্ষ্য করে এবং আনা প্রচুর এম্বারেসিং ফিল করে। আনাকে সে কিস করে কিন্তু আনা নিজেকে দূরে সরিয়ে দেয় এবং বলে যে সে মিস্টার হানের গার্লফ্রেন্ড নয়। কিন্তু মিস্টার হান তাকে কোনো মতেই দূরে যেতে দিচ্ছিল না, বরং তাকে পুনরায় কিস করতে শুরু করে। আনা নিজেকে ছাড়ানোর জন্য সেখানে যে ডিমগুলো ছিল তাই মিস্টার হানের মাথায় মারে, আর এদিকে মিস্টার হানের সেন্স ফিরে আসে। বেচারি লজ্জা পায় এবং সেই সঙ্গে মিস্টার হানের কাছ থেকে সরি করে সেখান থেকে চলে যায়। পরের দিন মর্নিংয়ে মিস্টার হান যখন অফিসে যাচ্ছিল তখন জুফান তার জন্য অনেক ব্রেকফাস্ট বানিয়েছিল, কিন্তু মিস্টার হান সেগুলো খেতে বারণ করে, তার জরুরি দরকার আছে বলে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে যে এইগুলো সব আনার বাড়ি থেকে নিয়ে আসা ডিম থেকে তৈরি করা হয়েছে। ব্যাস এটা শুনতেই সে পুনরায় খাবার টেবিলে বসে পড়ে। খাবার টেবিলে খাওয়া দাওয়ার পর যখন অফিসে যায়, যে লিফটে সে ছিল সেই লিফটে আনা যেতে থাকে। আনা যখন লিফটের দরজা খোলে তখন মিস্টার হান এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখে সে যখন চলে যেতে চায়, কিন্তু মিস্টার হান তাকে আবার পুনরায় সেই লিফটে আসতে বলে, যার ফলে তার কথা শোনা মাত্র সেই লিফটে যেতে হয়। কিন্তু আনা এখানে এম্বারেসিং ফিল করছিল এবং সে প্রচুর ভয় পাচ্ছিল কালকের ব্যবহারের জন্য, কিন্তু মিস্টার হান কোনো কিছুই বলে না। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট বলে যে বস, কালকে আপনার সঙ্গে যে ওই ব্যবহারটা করেছে আমি তাকে খুঁজে বের করবো এবং তার উপযুক্ত শাস্তি তো তাকে আমি দেবই। আর এদিকে আনা তো প্রচুর ভয় পায়। মিস্টার হানা ভয় পাচ্ছে এটা বুঝতে পারে, কিন্তু এটাতে সে প্রচুর এনজয় করে, সে কিছুই বলে না। আর এদিকে অ্যাসিস্ট্যান্ট তাকে বিভিন্ন ধরনের কথা বলে ভয় দেখাতে শুরু করে। তখন আনা মিস্টার হানকে ফেসে এবং চুলে ডিম লাগানোর ফায়দা বলতে শুরু করে। মিস্টার হান বলে ঠিক আছে, এতই চাহিদা থাকে তাহলে আজ থেকে আমার হোটেলের কিচেন ডিপার্টমেন্টে যতগুলো ডিম প্রয়োজন সব তোমার ভিলেজ থেকে আসবে। আনা অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে যে কতগুলো ডিম প্রয়োজন এবং এতে কত প্রফিট থাকতে পারে। আনাকে মিস্টার হানের অ্যাসিস্ট্যান্ট বলে যে তো 5 মিলিয়ন তো হতেই পারে, এতে তো সে প্রচুর আনন্দিত হয়। এদিকে পরের দিন থেকে তার ভিলেজ থেকে সমস্ত ডিম বলো যা সবজি ছিল সমস্ত কিছু আসতে থাকে। এটা দেখে যে সুপিরিয়রটা ছিল প্রচণ্ড রেগে যায়।
আর এদিকে একটা মেয়েকে দেখতে পাই থলে সহ জিনিস নিয়ে সে সেখানে আসে। তার পোশাক দেখে মনে হচ্ছিল না অতটা রিচ। ম্যানেজারটা তো আগে থেকে রেগেছিল, প্লাস এই লেডিটা যখন প্রেসিডেন্টের রুমের কথা জিজ্ঞেস করে সে বলে যে প্রেসিডেন্টের রুমে তুমি কি করবে, নানা উল্টো পাল্টা কথা বলে। আনা সমস্ত কিছু দূর থেকে দেখে। ম্যানেজারটা তার সাথে রুডলি ব্যবহার করে সেখান থেকে চলে যায়, কিন্তু আনা সেই লেডিটার কাছে আসে এবং তার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে। তার থলেটা নিজে তুলে নেয় এবং বলে যে আমি আপনাকে প্রেসিডেন্টের রুমের সামনে পৌঁছে দিচ্ছি। এরপর আনা এই হোটেলের নাম করতে শুরু করে এবং বলে যে আজ থেকে তার ভিলেজ থেকে সমস্ত ভেজিটেবল এখানে আসবে, কারণ ভিলেজের যে ভেজিটেবলগুলো হয় প্রচণ্ড ফ্রেশ হয়। আর এখানে সেই লেডিটা আনাকে তো খুবই ভালো লাগে। তারপর যখন প্রেসিডেন্টের রুমে নিয়ে যায়, ভেতরে যেতে যাবে কি ম্যানেজারটা এসে হাজির হয় এবং তাদেরকে শুরু করে যে তোমরা ভেতরে এলে কিভাবে। আনাকে বলে যে তুমি এই মেয়েটাকে ভেতর, আনাকে নানা রকম কথা শোনায় এবং বলে যে তুমি এই মেয়েটাকে ভেতরে কেন নিয়ে এসেছো আমার অনুমতি ছাড়া। এদিকে আনা প্রচণ্ড রেগে যায় এবং আনাও তার উচিত জবাব দেয়। ম্যানেজারটা রেগে গিয়ে বলে তার বিরুদ্ধে সে মিস্টার হানকে নালিশ দেবে। মিস্টার হান আসতেই সে আনা এবং সেই মেয়েটার সম্পর্কে নানা কথা বলতে শুরু করে যে এরা আপনার সঙ্গে দেখা করতে চাইছিল। কিন্তু মিস্টার হান সেই মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়। আসলে সেই মেয়েটা নর্মাল কোনো মেয়ে ছিল না, সে ছিল মিস্টার হানের মাদার, অর্থাৎ এই হোটেলের চেয়ারম্যান। আর তাকে আসার কারণ জিজ্ঞেস করতে থাকে। আর এটা জেনে ম্যানেজারটা তো প্রচুর অবাক হয়ে যায়। সে বুঝতে পেরে যায় সে কি করেছে, তার কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু মিস্টার হানের মাদার কোনো মতেই তাকে ক্ষমা করতে চায় না, বরং সে তার জব থেকে ফায়ার করতে চায়। এরপর হাতে পায়ে পড়ে বলে যে তার ছোট ছোট বাচ্চা আছে, সেই জবটা ফায়ার হলে কিভাবে তার সংসার চলবে, যার ফলে শেষবারের মতো তাকে এই জবটা দেওয়া হয়। এবারই তাকে লাস্ট চান্স। মিস্টার হানের মাদার আনার খুব নাম করতে শুরু করে এবং আনাও মিস্টার হানকে বলে যে সে বুঝতে পায়নি। এরপর মিস্টার হানের মাদার বলে যে এই মেয়েটা আমাকে অনেক হেল্প করেছে, তাই হেল্পের দরুন তুমি একে আজকে ডিনারে নিয়ে যাবে। মিস্টার হান খুব খুশি হয়ে যায়। তারপর বড় সড়ো রেস্টুরেন্টে তাকে নিয়ে যায়। সেই রেস্টুরেন্টে যে মেনু দেখে সেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ প্রতিটা জিনিসে ইংলিশে লেখা ছিল। সে মিস্টার হানকে বলে যে জিনিসগুলো ইংলিশে লেখা আছে, সে কি অর্ডার দেবে। মিস্টার হান হোটেলের সমস্ত খাবার অর্ডার দিতে চায়, কিন্তু আনা বারণ করে। আনাকে সে জিজ্ঞেস করে তুমি কি খেতে চাও। আনা বলে যে সে শুনেছে এই সিটির গার্লিক নুডলস নাকি খুব ফেমাস এবং সে সেটা খেতে চায়, কিন্তু সেই লোকটা বলে যে এখানে সেটা পাওয়া যায় না। এমন কিছু বলতে যাবে কি মিস্টার হান তাকে বারণ করে এবং আনাকে বলে যে মোবাইলের পাওয়ার ব্যাংকটা ভুলে গেছি, তুমি দয়া করে নিয়ে আসবে। আনা সেটা নিতে চলে গেলে সেই ওয়েটারটাকে বলে যে সব থেকে ভালো সেফের অ্যারেঞ্জ করতে এবং সেই তাকে টাকা দেয় এবং আনার কাছ থেকে জেনে নেয় যে কিভাবে বানাতে হবে। সেগুলো সে এক এক করে বলতে শুরু করে। এরপর যখন আনা আসে সেই খাবারটা খেয়ে খুব খুশি হয়ে যায় এবং সে প্রচুর আনন্দ পেয়েছিল। আর মিস্টার হান তাকে দেখে, তার এক্সপ্রেশন দেখে সে খুব খুশি হয়। আমরা দেখতে পাই মিস্টার হানকে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যখন কথা বলছিল, অ্যাসিস্ট্যান্টের কাছে জুফানের ফোন আসে। জুফানের ফোন করে মিস্টার হানের ব্যাপারে জানতে চায়। প্রচণ্ড রেগে কথাবার্তা বলে, তার আওয়াজ মিস্টার হান শুনে নেয় এবং তার কাছ থেকে ফোন নিয়ে বলে যে সে তার অ্যাসিস্ট্যান্ট, তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যেন রেসপেক্টলি কথাবার্তা বলে এবং তাকে বকা দেয়, যার ফলে জুফান প্রচণ্ড রেগে গিয়ে তার কাজ ছুঁড়ে ভেঙে ফেলে। এরপর আমরা জুফানকে দেখতে পাই সেই ম্যানেজারটাকে ফোন করে এবং ম্যানেজারটার সঙ্গে দেখা করতে যায়। ম্যানেজারটা বলতে শুরু করে যে আনার দিন দিন প্রমোশন বেড়েই চলেছে এবং মিস্টার হানির সঙ্গে তার ক্লোজনেসের কথাটা বলে। এখানে জুফান বুঝতে পারে যে আনার ক্লোজনেসের দরুন মিস্টার হান হয়তো তাকে এড়িয়ে চলছে, তাই সে একটা প্ল্যান করার চেষ্টা করে। আর এদিকে তার ম্যানেজারটা তার খুশি হয়ে চেয়ারম্যান তাকে হোটেল ম্যানেজমেন্টের কাজ দিয়ে দিয়েছে। আজকে একটা হোটেলের অনুষ্ঠান আছে, সমস্ত দায়িত্ব আনছে। তারা বুঝতে পেরে যায় কি করতে হবে। তারপর জুফান পৌঁছে যায় হোটেলে ফুল কভার করে যাচ্ছিল, তখন হঠাৎ তার ফোন আসে তার ফ্রেন্ডের, অর্থাৎ ডং বলে যে আজকে আনা এবং সে তার সঙ্গে দেখা করতে চায়। তারা তো রাজি হয়ে যায়। যখন হোটেলের ভেতরে যায় সে বসে থাকে। মিস্টার হান তার সমস্ত অ্যাসিস্ট্যান্টগুলো কিনে ভেতরে আসে। আনাকে তার দায়িত্বর সঙ্গে সিনসিয়ারিটির সঙ্গে কাজ করতে দেখে তার খুব ভালোই লাগে। এদিকে যখন আনা মিস্টার হানের কাছে আসে, তখন যে হোটেলের একটা প্রোগ্রাম হবে সেই হোটেলের একজন সিঙ্গারের প্রয়োজন। আসলে যে সিঙ্গারটা আসার কথা তার শরীর অসুস্থ হয়ে পড়েছে, কারণ সে এই হোটেলেরই খাবার খেয়েছিল। আর এই হোটেলে খাবারের দায়িত্ব ছিল আনা এবং সমস্ত দোষ ম্যানেজারটা তার উপর চাপাতে থাকে। কিন্তু আনা বলে যে না, আমি সমস্ত ঠিক মতোই দেখেছিলাম।
কিন্তু কোনো মতে কোনো কিছু কথা শুনতে চায় না। এদিকে ফরেনারগুলো আসতে চলেছে যাকে খুশি করার জন্য আজকের ইভেন্টটা, কিন্তু সিঙ্গার কোথায় পাবে? আনা বলে যে কান্ট্রি সাইডে সেই তাদের যতগুলো ইভেন্ট ছিল গ্রামে সে অ্যারেঞ্জ করতে এবং সেখানে সিঙ্গিং করতো। ম্যানেজারটা বলে যে এটা একটা বড় ইভেন্ট, তোমার গ্রামের কোনো জায়গা নয় যেখানে তুমি গান করবে। কিন্তু আনা তাদের যে সে সমস্ত কিছু ম্যানেজ করে নেবে। এরপর সুন্দর একটা চাইনিজ ট্রেডিশনাল ড্রেস পরে এসে সেখানে হাজির হয় এবং খুব সুন্দরভাবে গান করে। সবাই তো তাকে দেখে অবাক হয়ে যায়, বিশেষ করে মিস্টার হান এবং তার ফ্রেন্ড, এবং তার গানে সেখানকার ক্লায়েন্টগুলো খুব ইমপ্রেস হয়ে যায়। আনা যখন আসে তখন মিস্টার হান তার প্রতি খুব খুশি হয়ে গেছিল এবং এখানে আনার কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করা হয় এবং সেই সঙ্গে আজকের ইভেন্টে যে উপহারটা দেওয়ার কথা ছিল সেটা আনাকে দেওয়া হয়, যেটা ছিল $2 মিলিয়ন। আনা খুব খুশি হয়ে যায় এবং আনাকে পটানোর জন্য মিস্টার হানের ফ্রেন্ড একটা ট্রাই করতে, আনাকে ধন্যবাদ হিসাবে সে তার সঙ্গে ডিনার করতে চায়। কিন্তু আনা বলে যে প্রথম থেকে তার আজকে বাইরে যাওয়ার কথা আছে, সে আগে থেকেই সে ফিক্স করে রেখেছিল। এখানে জিজ্ঞেস করতে চাই তার ফ্রেন্ড কাকে, তখন সে বলে যে আসলে যে মানুষটা তাকে সমস্ত কিছুতে হেল্প করেছিল তার সঙ্গে। মিস্টার হান তো ভাবে হয়তো সে তার সঙ্গে যাবে, সেই জন্য আজকে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তার ইম্পর্টেন্ট মিটিংটা ক্যান্সেল করে দিতে। কিন্তু তখনই হাত নাড়িয়ে আনা তার ফ্রেন্ড ডংকে ডাকে। আসলে ডংয়ের সঙ্গে সে আজকে ডেটটা ফিক্স করেছিল, সেই জন্য ডংকে তাদের সবাইকে বাই করে সেখান থেকে চলে যায়। হান পুরোপুরি অবাক, সে ভেবেছিল হয়তো তার সঙ্গে যাবে। এরপর আমরা দেখতে পাই চ্যান ফোকে, সে আসে তাদের সঙ্গে দেখা করতে। আজকে আনার বোনাস পেয়েছে, তাই তার দুটো ফ্রেন্ডকে সে দুটো ব্রেসলেট গিফট করে, এটা তার উপহার হিসাবে। এখানে দুজনে এটা নিয়ে নেয়। এরপর ডং বলে ঠিক আছে তোমরা এখানে অপেক্ষা করো, আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসি, বলে তাদেরকে বাই বলে সেখান থেকে চলে যায়। চ্যানফুকে দেখতে পাই সে আনাকে বোঝাতে শুরু করে যে ডং তাকে কতটা ভালোবাসে, সে তার জন্য সমস্ত কিছু করতে রাজি আছে, সে তার সঙ্গে সেটেল হতে বলে এবং তাকে বিয়ে করতে বলে। কিন্তু আনা বলে যে না, সে সবে মাত্র জব শুরু করেছে, সে এখন নিজের পায়ে দাঁড়াতে চায়, তার গ্র্যান্ড প্যারেন্টস সাপোর্ট করতে চায়। আনা কোনো মতে রাজি না হলে চুফান বলে যে দেখো আমি সেটেল হয়ে গেছি, আমার বয়ফ্রেন্ড অল্প দিনের মধ্যে আমাকে বিয়ে করতে চলেছে, দেখছো আমি কত রিচ এবং সেই সঙ্গে আমি এক্সপেন্সিভ জিনিস পরছি, তুমি বিয়ে হয়ে সেটেল হয়ে যাও। কিন্তু তার কথায় কোনো মতে রাজি হয় না, বরং আনা তাকে বলে যে তুমি কিভাবে কনফিডেন্সে বলতে পারো যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে বিয়ে করবে। তোমার কথায় চুফান বলে যে তার মানে কি বলতে চাইছো তুমি আমাকে আমার বয়ফ্রেন্ডের মিস্টেস যে আমি এতদিন ধরে আছি এটাই বলতে চাইছো, বলে রেখে সেখান থেকে চলে যায়। ডং যখন আসে দেখে চুফান সেখান থেকে চলে গেছে, তাদের দুই ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয়েছে সেটা সে ভাবতেই পারছে না। সেখান থেকে রাগ করে চলে যায়, কিন্তু ভুলবশত তার ফোনটা সেখানে রেগে যায়। এদিকে যখন আনা সেটা লক্ষ্য করে, দুই ফ্রেন্ড মিলে সেখানে দিতে যায় তার পিছন যে বিল্ডিং এ সে ঢোকে সেখানে গার্ড ছিল, সিকিউরিটি গার্ডগুলো তাকে কোনো মতেই ভেতরে যেতে দিচ্ছিল না। সে কি করে ভেতরে যাবে ভাবছিল, তখনই হঠাৎ মিস্টার রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন আনা বলে যে তার ফ্রেন্ড এর মোবাইলটা সে রেখে গেছিল, তার ফ্রেন্ড এইদিকেই কোন একটা বিল্ডিং এ থাকে, গার্ডগুলো কোনো মতেই তাদের ভেতরে যেতে দিচ্ছে না। মিস্টার হান বলে ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো এবং ভেতরে এসো, যার ফলে সে তার সঙ্গে নিজের ফিলায় নিয়ে যায়। মিস্টার হান যায় ড্রেস চেঞ্জ করতে, তখন আনা সেখানে তার ফ্রেন্ডের দেওয়া সেই ব্রেসলেটটা লক্ষ্য করে, কারণ বাড়ি আসা মাত্র চুফান সেই নেকলেসটা ফেলে দিয়েছিল। আনা যেহেতু প্রচন্ড ভালো, সে সেখানকার মানুষগুলোর সঙ্গে অল্পতেই ঘুলে মেলে যায়। সে আন্টিটা তার সাথে খুবই ভালো ব্যবহার করে, আর আন্টিটা যখন আনার সাথে কথা বলছিল ওপর থেকে চুফান তার খাবারের জন্য চিৎকার করে। আন্টিটা প্রচন্ড ঘাবড়ে যায়, যার ফলে খাবার নিয়ে আনা নিজেই যেতে থাকে, সে বারবার ডাকতে থাকে। আর এদিকে আনার গলার আওয়াজ পেয়ে চুফান যাতে ধরা পড়ে না যায় সেই জন্য মাস্কে নিজের মুখটা কভার করে রাখে। আনা তাকে চিনতে পায় না, খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার হান যখন বাইরে আসে সে আনার জন্য খাবার নিয়ে এসেছিল, সে আন্টিটা বুঝতে পেরে যায় মিস্টার হান কোথাও না কোথাও আনাকে ভালোবাসে। আমরা দেখতে পাই পরের দিন মিস্টার হানি সেই ফ্রেন্ডটা আনাকে ভালো লেগে গেছে, তাই তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। মিস্টার তাদের মাঝে এসে হাজির হয়, বলে যে সে এখানে কি করছে। তার ফ্রেন্ড বলে সে আনাকে নিয়ে ডিনারে যেতে, আনা এখানে যেতে রাজি হয়ে গেছে তাই বলে। এতে মিস্টার হান জেলাসি বসে বলে যে সেও তাদের সঙ্গে ডিনারে যাবে। বেচারা তাকে
সে বাধ্য হয়ে তাকে নিয়ে যায় ডিনারে। এই দুজনের ক্লোজনেসটা মিস্টার হানের একদম সহ্য হচ্ছিল না। তারা প্রচুর ড্রিঙ্ক করতে থাকে, করার ফলে আনার কন্ডিশন খুব খারাপ হয়ে পড়ে। মিস্টার হান তাকে একটা রুমে নিয়ে আসে। সেই রুমে যখন তাকে শোয়াতে যাবে কি দুজনে পড়ে যায় বেডে, খুব ক্লোজ চলে আসে, যার ফলে একে অপরে দূরে থাকতে পারে না, একে অপরকে কিস করতে থাকে। মিস্টার হান দেখি সে আনার খুব ক্লোজ যায় এবং একে অপরের সঙ্গে তাদের মধ্যে পার্সোনাল টাইম স্পেন্ড করে। পরের দিন মর্নিংয়ে যখন আনার ঘুম ভাঙে তখন ভাবতে শুরু করে সে এখানে কিভাবে এলো। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে মিস্টার হান শার্টলেস অবস্থায় ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে ভাবতে থাকে তার মানে সে কি আবার পুনরায় মিস্টার হানের সঙ্গে নাইট স্পেন্ড করেছে। সে সমস্ত ব্যাপারে কিছু জানতে চাইলে প্রথমত মিস্টার হান সত্যিটা বলেন এবং তাকে নিয়ে মজা করতে থাকে। তারপর বলে যে না, তাদের মধ্যে কিছু হয়নি, আসলে কাল রাতে আনা প্রচুর ড্রিঙ্ক করেছিল এবং তার শার্টেই ভমিটিং করে ফেলেছিল, সেই জন্য সারা রাত ধরে সেগুলো পরিষ্কার করছিল। সেখান থেকে চলে যেতে থাকে আনা, কিন্তু মিস্টার হান তার ক্লোজ করে তাকে কাছে টেনে নেয়। আনা তাকে বলে যে মিস্টার হান কি করছে, তার গার্লফ্রেন্ড আছে। তখন মিস্টার হান বলে যদি আমার গার্লফ্রেন্ড না থাকতো তাহলে তুমি কি করতে, কিন্তু আনা তার কোনো কথা জবাব দেয় না, বরং সেখান থেকে বেরিয়ে পড়ে। মিস্টার হান এবং আনা দুজনে একটা হোটেল থেকে বেরোয়। ঠিক তখনই আমরা দেখি ম্যানেজারকে তাদের দুজনে ছবি তুলে নিয়ে সেটা চুফানকে পাঠায়। চুফান তো প্রচণ্ড রেগে যায়। হান যখন বাড়িতে আসে এ ব্যাপারে জিজ্ঞেস করে এবং সে আনাকে নানা উল্টো পাল্টা কথা বলতে থাকে, যার ফলে মিস্টার হান প্রচণ্ড রেগে যায় এবং তাকে তার বাড়ি থেকে চলে যেতে বলে যে আমি তোমার সাথে নাইট স্পেন্ড করার দরুন আমি তোমাকে কম্পেনসেশন হিসাবে আমি তোমাকে টাকা দিয়ে দেব, তুমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এতে তো প্রচণ্ড রেগে যায়, পৌঁছে যায় আনার সঙ্গে দেখা করতে। আনাকে দেখতে না পেয়ে হোটেলের রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে আনা কোথায় আছে, বলে ওয়াশরুমে আছে, যার ফলে ওয়াশরুমে যায়। এদিকে আনার শরীর প্রচণ্ড খারাপ এবং সে ভমিটিং ফিল করছিল, তাই তার প্রেগনেন্সি টেস্ট করে এবং যেটা পজিটিভ আসে। আর সে ওয়াশরুমে যখন তার সঙ্গে দেখা করতে যায় তখন আনা বেরিয়ে তার প্রেগনেন্সি রিপোর্ট দেয়। আর এটা জেনে সে তো প্রচণ্ড অবাক হয়ে যায় এবং আনাকে সেখান থেকে নিয়ে হাসপাতালে যেতে থাকে বেবিটা অপারেশন করানোর জন্য। কিন্তু আনা কোনো মতে অপারেশন করাতে চায় না। সে বলে যে সে এখন স্টেবল, সে এখন জব করছে, তাই সে বাচ্চাটার দায়িত্ব সে নিজেই নিতে পারবে, সে বাচ্চাটা অপারেশন করাবে না। আর এটা জেনে সে আরো বেশি রেগে যায়। এদিকে হোটেলের ভেতরে যখন আসে মিস্টার হান একজন বাচ্চার কেয়ার করছিল, এটা দেখে আনার খুব ভালো লাগে। সে মিস্টার হানের কাছে গিয়ে জিজ্ঞেস যে আপনি কি বাচ্চাদেরকে খুব ভালোবাসেন। মিস্টার হান বলে যে হ্যাঁ, আমি বাচ্চাদের খুব ভালোবাসি, কারণ বাচ্চারা অত্যন্ত ইনোসেন্ট হয় এবং সুইট হয়। এতে সে বলে দেয় যে সে প্রেগনেন্ট। আর এটা জেনে মিস্টার হান জিজ্ঞেস করে সে তুমি কার বাচ্চায় প্রেগনেন্ট, এ সমস্ত ব্যাপারে জিজ্ঞেস করতে চায়। কিন্তু আনা যখনই বলতে যাবে আসল সত্যটা, তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে বস, ম্যাডাম প্রেগনেন্ট, আপনার জন্য অপেক্ষা করছে। আর এতে আনা প্রচণ্ড রেগে যায়, সে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু মিস্টার হান তার অ্যাসিস্ট্যান্টের কথা না শুনে আনার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কার বাচ্চার মা হতে চলেছে। তাকে বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করতেই তখন সেখানে তার ফ্রেন্ড ডং আসে, বলে যে সে আমার বাচ্চার মা হতে চলেছে, বললে তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে এবং আনা বলে যে আজ থেকে সে জবটা রিজাইন করছে, বলে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই মিস্টার হানকে সে খুব আনন্দিত এবং তার প্রেগনেন্সি নিউজটা দেয়। আসলে আনার প্রেগনেন্টের খবর শুনে সে একটা ফেক প্রেগনেন্ট কাগজ বানিয়েছে। এদিকে আনা তার ভিলেজে ফিরে যাচ্ছিল, ডং তাকে ড্রপ করতে এসেছিল এবং আনাকে সে বলে যে আমি জানি এই বাচ্চাটা তোমার বসের, তুমি যদি চাও আমি সমস্ত কিছু ভুলে তোমার বাচ্চার এবং তোমার দায়িত্ব নিতে আমি রাজি আছি, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আনা তাতে কোনো মতেই রাজি হয় না। সে বলে যে সে বাড়ি গিয়ে তার গ্র্যান্ডফাদারকে সমস্ত কিছু বলবে, তার বিশ্বাস তার গ্র্যান্ডফাদাররা এই ব্যাপারটা অবশ্যই বুঝবে। এরপর আমরা দেখতে পাই মিস্টার হানের মাদার যখন বাড়িতে আসে তার পোশাক দেখে আনা তাকে মেড ভাবে এবং উপর থেকে বলে যে তার জন্য খাবার নিয়ে আসতে এবং তার সঙ্গে রুডলি ব্যবহার করে। এতে সার্ভেন্টটা বলে যে ম্যাডাম এটা কোনো সার্ভেন্ট নয়, বরং মিস্টার হানের মাদার। আর এতে সে প্রচুর ভয় পেয়ে তাড়াতাড়ি যায় এবং বলে যে মা, আমি চিনতে পারিনি আপনাকে, আমাকে ক্ষমা করবেন। মিস্টার হানের মাদার বলে তুমি আমাকে মা নয় বরং আন্ট বলো। এরপর দেখতে পায় আনাকে, সে তার বাড়িতে ফিরে গেছে। তার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাকে যখন আসল সত্যটা বলে, তার গ্র্যান্ডফাদার প্রচণ্ড রেগে যায় বাচ্চা হওয়ার খবর শুনে। কিন্তু আনার গ্র্যান্ডমা বলে যে তুমি চিন্তা করো না, তোমার গ্র্যান্ডফাদার রেগে গেলেও অল্প দিনের মধ্যেই ব্যাপারটা বুঝে নেবে। এদিকে মিস্টার হান আনার প্রেগনেন্টের খবর শুনে বেচারা মনটা ভেঙে গেছে, সে ড্রিঙ্ক করেছে। আর এই সুযোগেই চুফান তার ক্লোজ যাওয়ার চেষ্টা করে, কারণ তার জায়গাটা তো পাকাপোক্তা করতে হবে, কারণ এখন তো সে সবে মাত্র প্রেগনেন্সির নিউজটা দিয়েছে। এবার এই সত্যটাকে প্রমাণিত করার জন্য তার ক্লোজ যেতে থাকে। কিন্তু মিস্টার হান বলে সে ড্রিঙ্ক করে কি সে সেন্স হারিয়ে ফেলেনি, বলে সে তাকে
সেখান থেকে সরে যেতে বলে এবং মিস্টার হান চলে যায়, যাতে চুফান প্রচণ্ড রেগে যায়। পরের দিন মর্নিংয়ে সার্ভেন্ট অনেকগুলো ড্রিঙ্কের বোতল ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। মিস্টার হানের মাদার বলে যে এই ড্রিঙ্কগুলো কে করেছে? তখন সার্ভেন্ট বলে যে ম্যাডাম এই ড্রিঙ্ক করেছে। মিস্টার হানের মাদারের তো সন্দেহ হয় যে একজন প্রেগনেন্ট লেডি কিভাবে ড্রিঙ্ক করতে পারে। সার্ভেন্টও বলে যে আমার মনে হয় ম্যাম বোধহয় প্রেগনেন্ট নয়। এদিকে মিস্টার হানকে দেখতে পায় রিসেপশনিস্টের কাছে, ডংকে দেখতে পায় একটা কাগজ নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। মিস্টার হান তার কাছে এসে আনার ব্যাপারে জানতে চায়। ডং বলে যে আনা এই সিটি থেকে সে ভিলেজে চলে গেছে। মিস্টার হান প্রচণ্ড রেগে গিয়ে তাকে ঝড় বসায়, বলে যে সেই মেয়েটা তোমার বাচ্চার মা হতে চলেছে আর তুমি তাকে ছেড়ে দিয়েছ। এতে ডং স্বীকার করে নেয় যে সেই বাচ্চাটা তার নয়। মিস্টার হান রেগে গিয়ে জিজ্ঞেস করে তবে বাচ্চাটা কার? এখানে ডং পুরোপুরি ক্লিয়ারলি তাকে না বললেও এমন কিছু কথা বলে যাতে মিস্টার হানের সন্দেহ হয় এবং সে সেখান থেকে চলে যায়। মিস্টার হানের কাছে তখন তার মায়ের ফোন আসে এবং সে বলে যে তার গার্লফ্রেন্ড বোধহয় প্রেগনেন্ট নয়, সে হয়তো প্রেগনেন্ট হওয়ার অভিনয় করছে। মিস্টার হান তখন একজন মানুষকে বাড়িতে নিয়ে আসে। সেই গেস্টটাকে ওয়েলকাম করতেই তার হাতটা এগিয়ে দিতেই সে তার হাতটা চেক করতেই সে বলে যে এই মেয়েটা প্রেগনেন্ট নয়। আসলে সেই গেস্ট নয়, সেই ডাক্তারটাকে সেরকম গেস্ট সাজিয়ে নিয়ে আসা হয়েছিল। এতে মিস্টার হান প্রচণ্ড রেগে যায়, বলে যে তুমি আমার সাথে শুধুমাত্র অভিনয় করছো। এখানে চুফান ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিস্টার হানের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছিল, তাই সে কোনো কথাই শুনতে চায় না, বরং তার বাড়ি থেকে তাকে চলে যেতে বলে। এদিকে সমস্ত কিছু ভাঙচুর করতে থাকে। সে রেগে গিয়ে একজন মানুষকে ফোন করে এবং বলে যে ভিলেজে গিয়ে যেন আনাকে মেরে ফেলে। আর এই কথাটাই মিস্টার হানের সার্ভেন্ট শুনে নেয়। সে তাড়াতাড়ি ফোন লাগায় মিস্টার হানকে, বলে যে আনাকে মেরে ফেলার জন্য চুফান তার ভিলেজে গুন্ডা পাঠিয়েছে। আর আমরা দেখতে পাই ভিলেজে আনার যে প্রেগনেন্টের খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে। চারিদিকে মানুষজন নানা রকমের কথাবার্তা বলছে। তার গ্র্যান্ডফাদার তাকে নানা রকম ভাবে এই জিনিসগুলো থেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এদিকে যখন রাত্রিবেলায় কিছু জিনিস নিয়ে সে ফিরছিল, একজন গুন্ডা তাকে ধরে এবং তাকে মারধর করার চেষ্টা করতে থাকে। তখন মিস্টার হান সেখানে এসে হাজির হয় তাকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু মিস্টার হান তাকে প্রোটেক্ট করার জন্য এগিয়ে আসে, যার ফলে সেই মানুষটা মিস্টার হানের মাথায় একটা লাঠি মারে। এদিকে মিস্টার হান অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে আনাকে মারতে যাবে কি তার গ্র্যান্ডফাদার এগিয়ে আসে এবং সে গুন্ডাটা ভয় পেয়ে চলে যায়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনা বাইরে অপেক্ষা করছিল। ভেতর থেকে ডাক্তার আসে এবং বলে যে মানুষটাকে এখানে নিয়ে আসা হয়েছে, সেই মানুষটাকে বাঁচানো যায়নি, মারা গেছে। এতে আনা প্রচণ্ড ঘাবড়ে যায় এবং কান্নাকাটি করতে শুরু, নিজের বেলিতে হাত দিয়ে তার বাচ্চাকে বলতে শুরু করে যে তার ফাদারকে এটা জানাতে পারেনি যে সে তার বাচ্চার বাবা। আসলে এরপর ডাক্তারটা খেয়াল হয় সেই ভুল পার্সনটাকে মৃত্যুর খবর দিয়েছে। তারপর সেই মানুষটাকে বলাতেই সেই মানুষটাতে কাঁদতে শুরু করে এবং আনাকে বলে যে আপনার পেশেন্ট সুস্থ আছে। মিস্টার হানকে যখন দেখতে যায় সে এমন সিরিয়াস অভিনয় করে যে এত অসুস্থ, কিন্তু আনা বুঝতে পেরে যায়। আনা বলে যে আমি বুঝতে পারছি আপনি এখন সুস্থ, তাই আপনি নিজের বাড়িতে ফিরে যান, আপনার গার্লফ্রেন্ডের কাছে, আপনার বাচ্চার কাছে। মিস্টার হান বলে যে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। এতে আনা প্রচণ্ড রেগে যায়, বলে যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে এইরকম অবস্থায় কিভাবে ছাড়তে পারেন। মিস্টার হান বলে যে তার গার্লফ্রেন্ড তাকে চিট করেছে, সে তার বাচ্চা হতে চলেছিল না, কিন্তু তার সত্ত্বেও সে অভিনয় করেছিল। এখানে কথায় কথায় সে চুফানের নামটা বলে দেয়। এখানে আনা জিজ্ঞেস করে কি নাম বললেন, বলে তখন তার ফ্রেন্ডের ছবি দেখায়। তখন মিস্টার হান বলে যে হ্যাঁ হ্যাঁ এটাই আমার গার্লফ্রেন্ড। তখন আনার কাছে পুরোপুরি ব্যাপারটা, আনা বলে যে এই মেয়েটা তার ফ্রেন্ড। তখন মিস্টার হান বলে যে আসলে আমি ভুলবশত এই মেয়েটার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলাম এবং সেই রাতে পুরো ডিটেলস শুরু করে এবং তার কাছে ক্ষমা চাই যে তুমি আমাকে লাস্ট বারের মতন আমাকে চান্স দাও, আমি তোমার এবং তোমার বাচ্চার দায়িত্ব পুরোপুরি পালন করব। তখন আনা তাকে ক্লিয়ারলি বলে দেয় সেই রাতে আর কেউ নয়, সে ছিল, আর এই বাচ্চাটাও তার। এতে মিস্টার হান তো খুবই আনন্দিত হয়, কারণ যে মানুষটাকে সে ভালোবাসতে চলেছে এবং যে বাচ্চার কথা সে ভাবছে সেই বাচ্চাটা আসলে তার তার আনন্দের সীমা থাকে না। তখন সে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এবং চুফান সম্পর্কে সমস্ত কিছু জানতে চায় এবং এটা বলে যে চুফানকে এটা বলে দাও যে আমি ভিলেজে তার সঙ্গে ম্যারেজ করতে চাই। আসলে চুফানকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তাদের এই প্ল্যান। এদিকে মিস্টার হান আনাকে নিয়ে যায় তার বাড়িতে। আনাকে সমস্ত সত্যিটা বলে যে মানুষটা তাকে মারার জন্য এখানে এসেছিল সে মানুষটাকে আর কেউ নয়, চুফানই পাঠিয়েছিল। তাছাড়া সেদিন তাকে ড্রিঙ্ক করে ওই মানুষটার সঙ্গে এটা পাঠানোর পিছনেও চুফানেরই ছিল। এতে আনা কোনো মতে বিশ্বাস করতে পারছিল না যে চুফান কিভাবে তার সঙ্গে এটা করতে পারে।
সে প্রচণ্ড রেগে যায়। সে বলে যে যাকে এতদিন ধরে সে তার বন্ধু হিসেবে জেনে এসেছে আসলে সেই মানুষটাই হচ্ছে তার বড় শত্রু। এদিকে চুফানকে হান ফোন করে এবং বলে যে সে ভিলেজে তার সঙ্গে ম্যারেজ করতে চায়, সে যেন রেডি হয়ে ওয়েডিং ড্রেস পরে এখানে চলে আসে। তার কথা মতো ওয়েডিং ড্রেস পরে সেখানে আসে। এদিকে ভিলেজে সমস্ত রিচুয়াল মেনে বিয়ের আয়োজন চলতে থাকে। যখন সেখানে আসে তখন তার রিলেটিভগুলো তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সে তার সঙ্গে কথা বলে না, বরং তাদেরকে ছোট দেখায়। ওয়েডিং এর ড্রেস পরে যখন চুফানের সামনে আসে তখন চুফান তাকে বলতে শুরু করে যে তুমি কাকে বিয়ে করতে চলেছ? আমি একজন রিচ এবং হ্যান্ডসাম পার্সনের সঙ্গে বিয়ে করতে চলেছি। এই সমস্ত বিভিন্নভাবে তাকে ছোট দেখাতে থাকে। তখনই মিস্টার হানকে দেখতে পাই সে গ্রুম সেজে সে এগিয়ে আসছিল। চুফান যখন হাতটা এগিয়ে দেয় যে তার হাত ধরবে, কিন্তু মিস্টার তার কাছ থেকে দূরে সরে গিয়ে বরং আনার হাতটা ধরে। এতে চুফান রেগে যায়, বলে যে এই মেয়েটার হাত কেন ধরছো? আমি তোমার হবু বউ। এখানে আনা তাকে বলে যে তুমি এত কিছু করেছিলে শুধুমাত্র আমাকে ছোট দেখানোর জন্য, আমার লাইফটা হেল করেছিলে। এখানে সমস্ত সত্যিটা বলে। এখানে তার মারার কথাটা বলে। সেই গুন্ডাটাকে তার সামনে নিয়ে এসে হাজির করানো হয়। সবার সামনে তার আসল সত্যটা প্রমাণিত হয়। আনা তাকে বলে যে আমি তোমাকে এতদিন ধরে আমার বন্ধু হিসাবে জেনে এসেছি, কিন্তু তুমি কি করলে, বলে তাকে চড় বসিয়ে দেয়। আর সেই সঙ্গে গার্ডদেরকে বলে তাকে বাইরে বের করে দেওয়া হয়। মিস্টার হান গ্রামের সবার সামনে তাকে প্রপোজ করে এবং তাকে সবার সামনে রিংও পরায়। সমস্ত রিচুয়াল মেনে তাদের বিয়ে হয়ে যায়। এখানে এই হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে আমাদের ড্রামার কাহিনীটা শেষ হয়ে যায়। যদি ড্রামার কাহিনীটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।